মা, তোমরা তো 3 মাসের ভাড়া দাওনি এখনো। সামনের মাসের মধ্যে যদি ভাড়াটা মিটিয়ে দিতে না পারো তাহলে কিন্তু আমাকে বাড়ি ছাড়তে বলতেই হবে তোমাদের। বাবু, বাবু একটু সময় দিন আমাদের। ছেলেরা শহরে গেছে কাজের খোঁজে, ফিরলেই সব মিটিয়ে দেব। বোঝোই তো মা, এ বয়সে আমি নিজে কাজ করতে পারি না। এ বাড়ি ভাড়ার টাকা দিয়েই আমাকে চলতে হয়। সেটাই যদি না পাই তাহলে আমি চলবো কি করে বলো তো? আমরা বুঝতে পারছি বাবু, আপনার কষ্টও কম না, কিন্তু একটু সময় লাগবে আমাদের। ব্যবস্থা একটা না একটা করবই আমরা। ঠিক আছে, আমি আর বেশি কথা বাড়াবো না, কিন্তু সামনের মাসটা যেন মনে থাকে। এভাবে আর চালানো যাবে না। দিদি, স্বামীদের তো 3 মাস হয়ে গেল, কোনো খোঁজ নেই, না কোনো চিঠি না টাকা। আমার তো ভীষণ ভয় করছে দিদি। আমারও চিন্তা হচ্ছে রে পার্বতী, কিন্তু বসে থাকলে তো চলবে না। আমাদেরই এখন কিছু একটা করতে হবে। ওদের অপেক্ষায় থাকলে বাড়ি ছাড়তে হয়ে যাবে। দিদি, আমরা যদি একটা ছোট্ট দোকান দিতে পারতাম তাহলে হয়তো একটা রোজগারের পথ হতো আমাদের সবার জন্যই। দোকান দিতে গেলেও তো টাকা লাগবে মা, সেটাই তো আমাদের হাতে নেই এখন। অন্য কোনো উপায় খুঁজতে হবে আমাদের। চলো আমরা 3জনই মিলে একটু ভাবি, কোনো না কোনো পথ নিশ্চয়ই বেরোবে। এভাবে ভেঙে পড়লে চলবে না। আমার ছেলেরাও তো 3টে মাস হয়ে গেল, কোনো খোঁজ খবর নেই। কি যে হলো ওদের বুঝতে পারছি না আমি একদমই। আমারও ভীষণ চিন্তা হয় মা, কিন্তু ওদের অপেক্ষায় বসে থাকলে তো আমাদের এই মুহূর্তে সমস্যাটা মিটবে না। আমাদেরই এখন কিছু একটা করতে হবে। ঠিক বলেছিস পার্বতী, বসে থেকে চিন্তা করলে তো কোনো লাভ নেই, বরং কি করা যায় সেটা নিয়ে ভাবা দরকার এখন। তোরা দুজনেই তো এখনো তরুণী, শক্তি সামর্থ্য আছে তোদের। আমি এই বয়সে খুব বেশি কিছু করতে না পারলেও তোদের পাশে থাকবো সব সময়। সেটাই তো আমাদের সবচেয়ে বড় ভরসা মা। চলো দেখি কি করা যায় এখন। মা, আমি শুনেছিলাম গ্রামের জমিদার বাবুর বাড়িতে নাকি কাজের লোকের দরকার। আমরা কি একবার গিয়ে দেখবো সেখানে? সেটা তো ভালো বুদ্ধি মা। জমিদার বাবু মানুষ হিসেবে ভালোই তো শুনেছি, হয়তো একটা কাজ দিয়েও দিতে পারেন তোদের। তাহলে কালই আমরা দুজনে গিয়ে দেখি না কেন? এভাবে বসে থেকে সময় নষ্ট করার চেয়ে চেষ্টা করাই ভালো। ঠিক আছে, কাল সকালেই আমরা যাব জমিদার বাড়িতে, দেখি কি বলেন উনি। বাবু, আমরা শুনেছিলাম আপনার বাড়িতে নাকি কোনো কাজের প্রয়োজন আছে। আমরা দুজনেই কাজ করতে রাজি, যা বলবেন তাই করব। আমার বাড়িতে রান্নার একজন লোক দরকার। রোজ সকালে এসে দুপুর রাতে রান্না করে দিয়ে যাবে, তার বদলে অল্প কিছু মাইনে দেব প্রতি মাসে। আমরা রাজি বাবু, কিন্তু কতটা মাইনে দেবেন একটু বলবেন আমাদের? যা দিই তাতে হয়তো খুব বেশি হবে না, কিন্তু নিয়মিত পাবে প্রতি মাসে। তবে একটা কথা, একজনই কাজ করতে পারবে, দুজনের দরকার নেই আমার। বাবু, আমাদের একটু সময় দিন। বাড়ি গিয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে কালকের মধ্যেই জানিয়ে দেব কে আসবে কাজে। ঠিক আছে, তারা নেই কোনো, কিন্তু কালকের মধ্যে একজনকে পাঠিয়ে দিও। কাজ তো আটকে থাকতে পারে না বেশি দিন। অবশ্যই বাবু, আমরা কাল সকালেই জানিয়ে দেব। ধন্যবাদ আমাদের কথা শোনার জন্য। বাবু, একটা কথা জিজ্ঞেস করি, কাজটা কি রোজ সকালে গিয়ে সন্ধ্যায় ফিরে আসার মতো, নাকি সারাদিন থাকতে হবে? না না, সারাদিন থাকতে হবে না। সকালে এসে দুপুরে রান্না করে তারপর একটু বিশ্রাম নিয়ে রাতের রান্নাটা করে দিয়ে বাড়ি ফিরে যেতে পারবে। তাহলে তো ভালোই হবে বাবু, বাড়ির অন্য কাজও সামলাতে পারবো আমরা। আমরা কালকেই জানিয়ে দেব কে আসবে। দেখ পার্বতী, এই পেয়ারা চারাটা কেউ ফেলে দিয়েছে মনে হচ্ছে। এটা তুলে নিয়ে গিয়ে বাড়ির সামনে লাগিয়ে দিলে কেমন হয়? ভালো বুদ্ধি দিদি, পেয়ারা গাছে তো খুব তাড়াতাড়ি ফল ধরে। তাহলে অন্তত আমাদের নিজেদের খাওয়ার জন্য কিছু পেয়ারা পাবো আমরা। বাড়ি গিয়ে উঠোনের কোণে লাগিয়ে দেবো এটা। রোজ জল দেবো যত্ন করে। দেখিস একদিন বড় গাছ হয়ে উঠবে এটা। এই তো লাগানো হয়ে গেল, এবার দেখা যাক কতদিনে বড় হয়। তুই থাক এখানে পার্বতী, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। আমার কাছে অল্প কিছু টাকা আছে, বাজার করে নিয়ে আসি আজকের মতো। ঠিক আছে দিদি, সাবধানে যেও। আমি ততক্ষণে মাকে বলি জমিদার বাড়ির কাজের কথাটা। আর শোন, মাকে বলিস আজ থেকেই আমরা এই গাছটার যত্ন নেব রোজ। এই ছোট্ট চারাটাই হয়তো আমাদের বড় ভরসা হয়ে উঠবে একদিন। তোমার কথা শুনে আশা জাগছে দিদি। যাও তাহলে, বাজার থেকে তাড়াতাড়ি ফিরেও, আমি অপেক্ষা করব। ছোট্ট একটা চারা, কিন্তু কি জানি কেন মনে হচ্ছে এটা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে।
কি রে মা, নতুন গাছ লাগালি নাকি? বেশ তো, উঠোনটা একটু সবুজ হবে এবারে। হ্যাঁ মা, রাস্তায় পেয়ে দিদি তুলে নিয়ে এলেন, বললেন তাড়াতাড়ি ফল ধরবে, তখন আমরাও খেতে পারবো। ভালোই করেছিস তোরা, যত্ন নিলে গাছও বড় হয়ে ওঠে ঠিকই, মানুষের মতোই। মা, এটাকে যদি ভালো করে যত্ন করি তাহলে হয়তো কয়েক মাসের মধ্যেই ফল ধরবে, তখন আমাদের নিজেদেরও কিছু খাওয়ার জিনিস হবে। দিদি, জমিদার বাড়িতে তো একজনই কাজ করতে পারবে, আমরা কিভাবে ঠিক করব কে যাবে? আমি ভাবছিলাম তুই যা পার্বতী, তুই তো রান্নাটা খুব ভালোই পারিস, আমি বরং বাড়িতে থেকে অন্য কিছু একটা করার চেষ্টা করি। কিন্তু দিদি, তুমি একা বাড়িতে থেকে কি করবে? আয়ের একটা পথ তো তোমারও দরকার। বাজারে যাওয়ার পথে আজ একজনের সাথে কথা হয়েছিল আমার, তিনি বললেন কাঁথা সেলাই করে দিলে সেখান থেকেও কিছু টাকা পাওয়া যায়। তাহলে তো ভালোই হয় দিদি, তুমি কাঁথা সেলাই করবে আর আমি জমিদার বাড়িতে রান্নার কাজ করব, দুজনের রোজগার মিলিয়ে হয়তো চলে যাবে আমাদের। হ্যাঁ, এটাই ঠিক আছে মনে হচ্ছে। কাল সকালেই তুই জমিদার বাড়িতে গিয়ে জানিয়ে দিস তুই কাজে আসছিস। ঠিক আছে দিদি, মাকেও বলে রাখি এই সিদ্ধান্তের কথা, উনিও চিন্তায় আছেন আমাদের নিয়ে। হ্যাঁ, বলে দিস। আর একটা কথা, কাজে গিয়ে জমিদার বাবুর সাথে সবসময় বিনয়ী হয়ে থাকিস, কাজটা যেন হাতছাড়া না হয় কোনোভাবে। চিন্তা করো না গো দিদি, আমি ভালোভাবেই সামলে নেব সব। তুমিও নিজের সেলাইয়ের কাজে মন দিও, দুজনে মিলে ঠিক পার করে দেবো এই কঠিন সময়টা। তোর সাহস দেখে আমারও ভরসা বাড়ছে রে। চল এবার শুয়ে পড়ি, কাল সকাল থেকেই তো নতুন শুরু। কি রে মা, কি কথা হচ্ছে এত রাতে? আমাকেও একটু বল না শুনি। মা, আমরা ঠিক করেছি আমি জমিদার বাড়িতে রান্নার কাজ করব আর দিদি বাড়িতে থেকে কাঁথা সেলাইয়ের কাজ করবে। ভালো সিদ্ধান্ত নিয়েছিস তোরা, দুজনে মিলে যা রোজগার হবে তা দিয়ে হয়তো একটু একটু করে সব ঠিক হয়ে যাবে। আশা করি মা। এখন চলো সবাই ঘুমিয়ে পড়ি, কাল থেকে নতুন লড়াই শুরু হবে আমাদের। আমার ছেলেরাও যেন তাড়াতাড়ি ফিরে আসে, ওপরওয়ালার কাছে এটাই প্রার্থনা করি রোজ রাতে। আমিও তাই চাই মা, কিন্তু ততদিন আমাদেরই তো সব সামলাতে হবে, সেই শক্তি যেন থাকে আমাদের। কেমন চলছে সেলাইয়ের কাজটা মা? হাত ব্যথা করছে না তো তোর? না মা, অভ্যাস হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তবে এই সেলাই করে যা পাই তা দিয়ে মাসের খাওয়া খরচ জোগাড় করাটাই এখন সবচেয়ে বড় চিন্তা। আর পার্বতীর মাইনের টাকা দিয়ে তো বাড়ি ভাড়াটা দিতে হবে, দুটো একসাথে সামলানো তো সহজ হবে না রে মা। জানি মা, কিন্তু চেষ্টা করে যেতে হবে আমাদের, হাল ছেড়ে দিলে তো আর কোনো পথই থাকবে না। আমিও যদি তোদের কোনোভাবে সাহায্য করতে পারতাম মা, এই বয়সে শরীরটা আর আগের মতো সাথ দেয় না, নইলে আমিও কিছু একটা করতাম। তুমি তো এমনিতেই অনেক করো মা, ঘরের সব কাজ সামলাও, আমাদের দুশ্চিন্তা ভাগ করে নাও, এটাই তো অনেক বড় সাহায্য। তুই সব সময় এভাবেই মনটা হালকা করে দিস আমার। ঠিক আছে, চল দুজনে মিলে যতটা পারি চেষ্টা করি। মা, একটা কথা বলি, পার্বতী কাজে গেলে বাড়িটা কেমন যেন খালি খালি লাগে, তবু ভালো লাগে ভেবে যে ও একটা কাজ পেয়েছে অন্তত। হ্যাঁ রে, মেয়েটা খুব পরিশ্রমী, রোজ সকালে উঠে কাজে যায়, আবার ফিরে এসে ঘরের কাজেও হাত লাগায়, ওর জন্যই তো আমরা এখনো টিকে আছি। মা, এ মাসের বাড়ি ভাড়াটা নিতে এসেছি, বলো ব্যবস্থা করেছো তো? বাবু, এই নিন এই মাসের ভাড়া, আমার কাজের মাইনে থেকেই দিলাম। এটা তো এ মাসের ভাড়া হলো, কিন্তু গত 3 মাসের বাকি টাকাটা কোথায় সেটাও তো দিতে হবে আমাকে। বাবু, আমরা আস্তে আস্তে সেটাও শোধ করে দেব, আমাদের একটু সুযোগ দিন, একসাথে এতগুলো টাকা দেওয়া সম্ভব হচ্ছে না এখন। তোমরা এত দিন ধরে আছো এ বাড়িতে, তাই কিছু বলতেও পারি না মন থেকে, কিন্তু খুব বেশি সময় দিতে পারবো না আমি, বকেয়া ভাড়া খুব তাড়াতাড়ি দিতে হবে তোমাদের। বুঝতে পারছি বাবু, আমরা সবচেয়ে তাড়াতাড়ি চেষ্টা করছি, আপনিও একটু ধৈর্য ধরুন আমাদের ওপর। ঠিক আছে, দেখি কতদূর কি হয়, আমি এখন চলি, সামনের মাসে আবার আসবো। দিদি, বাবু তো বলেই গেলেন বেশি সময় দিতে পারবেন না, আমরা কিভাবে এতগুলো টাকা এত তাড়াতাড়ি জোগাড় করব বলো তো? জানি না রে এখনো, কিন্তু ভেঙে পড়লে চলবে না আমাদের। এই বাড়িটাও তো ছাড়তে পারবো না আমরা এখন, নতুন জায়গা খোঁজার মতো অবস্থাও তো নেই আমাদের। চিন্তা করো না মা,
আমরা তিনজনে মিলে ঠিক একটা না একটা রাস্তা বের করে ফেলবো। এখন চলো ঘরের কাজে ফিরি। দিদি, যদি সত্যি আমাদের এই বাড়ি ছাড়তে হয় তাহলে আমরা কোথায় যাব? এতদূর ভেবে চিন্তা বাড়াস না পার্বতী। আগে আমরা যতটা সম্ভব বকেয়া মেটানোর চেষ্টা করি, তারপর দেখা যাবে বাকিটা। ঠিক বলেছে রাধা। আজ পর্যন্ত যত কঠিন সময় এসেছে আমরা তিনজনে মিলে সব সামলে নিয়েছি। এবারও পারবো, বিশ্বাস রাখ। দেখ মা, গাছটা কত বড় হয়ে গেছে এই কদিনেই। তোর যত্নেই তো এত ভালো বেড়ে উঠেছে এটা। রোজ জল দিই, একটু যত্ন করি, তাতেই এভাবে বেড়ে উঠেছে। দেখা যাক কবে ফুল ফল ধরে এতে। সেই আশাতেই তো আছি রে মা, কিন্তু এদিকে বকেয়া ভাড়ার চিন্তাটাও তো মাথা থেকে যাচ্ছে না আমার। জানি মা, আমারও সেই একই চিন্তা। সামনের মাসেই তো বকেয়া টাকাটা দিতে হবে, কিন্তু কিভাবে যে দেবো বুঝতে পারছি না এখনো। চলো ঘরে যাই, পার্বতী এসে পড়বে এখনই। রাতে একসাথে বসে আর একটু ভেবে দেখি সবাই মিলে। মা তুমি যাও, আমি একটু পরে আসছি। এই গাছটাকে একটু পানি দিয়ে যাই, আজ সারাদিন রোদ ছিল তো খুব। ঠিক আছে মা, বেশি দেরি করিস না, সন্ধ্যা নেমে আসছে। অন্ধকার হওয়ার আগেই চলে আয়। তুই তাড়াতাড়ি বড় হয়ে যা রে, আমাদের খুব দরকার তোকে। জানি না কেন, কিন্তু তোর দিকে তাকালে মনে একটা অদ্ভুত আশা জাগে আমার। দিদি, এখনো এখানে দাঁড়িয়ে? সন্ধ্যা তো হয়ে গেল প্রায়, ঘরে চলো। এই তো যাচ্ছি রে, গাছটাকে পানি দিতে দিতে দেরি হয়ে গেল। কেমন গেল আজ কাজ তোর? ভালোই গেছে দিদি। জমিদার বাবু আজ প্রশংসা করলেন আমার রান্নার। চলো ঘরে গিয়ে বিস্তারিত বলি সবাইকে। বাহ, এটা তো খুব ভালো খবর রে। চল তাহলে, মাও নিশ্চয়ই খুশি হবেন এই কথা শুনে। দিদি, আজ জমিদার বাড়িতে কাজ করতে করতে ভাবছিলাম বকেয়া ভাড়ার টাকাটা কিভাবে জোগাড় করব আমরা। মাইনের টাকায় তো 1 মাসের ভাড়াই কোনো রকমে হচ্ছে। আমিও এটাই ভাবছি রে পার্বতী, কাঁথা সেলাই করে যা পাই তাতেও তো খুব বেশি কিছু বাঁচে না। তোদের বরেরা যদি এবার ফিরে আসতো তাহলে হয়তো একটা ব্যবস্থা হতো সব দিক থেকে। এতদিন কোনো খোঁজ নেই, মনটা আমার ভীষণ কষ্ট পাচ্ছে রে। আমারও তাই মনে হয় মা, যদি এর মধ্যে ওরা ফিরে আসে তাহলে অন্তত একটা রাস্তা খুলবে আমাদের জন্য। আপাতত আমরা যতটুকু পারি চেষ্টা করে যাই। জমিদার বাড়ির কাজ, কাঁথা সেলাই দুটো মিলিয়ে যদি বকেয়াটা একটু একটু করে শোধ করতে পারি, সেটাই এখন লক্ষ্য। ঠিক বলেছিস মা, চল খেয়ে নিয়ে শুয়ে পড়ি, কাল আবার নতুন করে ভাবা যাবে। আজ জমিদার বাবু বলছিলেন তার এক আত্মীয়ের বাড়িতেও নাকি রান্নার লোক দরকার। যদি সেখানেও একটু কাজ পাওয়া যায় তাহলে বাড়তি কিছু রোজগার হতো। সেটা তো ভালো খবর হতে পারে রে পার্বতী, কিন্তু দুটো জায়গায় একসাথে কাজ করা তোর জন্য কষ্টকর হয়ে যাবে না তো? একটু কষ্ট হলেও করতে হবে দিদি, এই মুহূর্তে টাকাটাই তো সবচেয়ে বেশি দরকার আমাদের। আমি খোঁজ নিয়ে দেখব বিস্তারিত। সাবধানে থাকিস মা, শরীরের ওপর দিয়ে যেন বেশি না যায়। আমরা একসাথে আছি, একটু একটু করেই সব ঠিক হয়ে যাবে দেখিস। সারাদিন এত পরিশ্রম করেছিস, শরীর ঠিক না থাকলে তো কাজেও যেতে পারবি না। দেখ মা, কত গুটি ধরেছে এবার গাছে। এই গাছটা তো একদম ঝাঁপি হয়ে গেছে, এত ফল ধরেছে একসাথে। সত্যি মা, এবার বড় হলে হয়তো বিক্রিও করতে পারবো কিছু, তাহলে একটা বাড়তি রোজগারের পথ হয়ে যাবে আমাদের। মা, এ মাসের ভাড়াটা দিয়ে দাও, কিন্তু এবার আমার বকেয়া টাকাটাও লাগবেই। আমার শরীরটা ভালো যাচ্ছে না, ডাক্তার দেখাতে হবে আমাকে। কি হয়েছে আপনার বাবু? শরীর খারাপ শুনে খারাপ লাগছে আমাদের। বয়স হয়েছে মা, নানান রকম সমস্যা লেগেই থাকে, কিন্তু ডাক্তার দেখাতে টাকা তো লাগবেই। তাই বকেয়া টাকাটা এবার পেলে ভালো হতো। এই নিন, আমার সেলাইয়ের জমানো যা টাকা ছিল সবটাই দিলাম আপনাকে। আপনি আগে ডাক্তার দেখান। এটা তো 1 মাসের বকেয়ার সমান হলো, আরো 2 মাসের বাকি আছে তো এখনো। এই মাসের মতো এটাই রাখুন বাবু, আপনি আগে ডাক্তার দেখিয়ে নিন। সামনের মাসের মধ্যে বাকি সব টাকা আমরা দিয়ে দেব, এই কথা দিচ্ছি। ঠিক আছে মা, তোমাদের কথায় ভরসা রাখছি। আমি এখন চলি, ডাক্তারের কাছে যেতে হবে। সাবধানে যাবেন বাবু, শরীরের যত্ন নেবেন ভালো করে। ডাক্তার যা বলেন ঠিক মতো শুনবেন তার কথা। ধন্যবাদ মা তোমাদের এই সাহায্যের জন্য। ওপরওয়ালা তোমাদের ভালো করুন। এই বিপদের দিনে তোমরাই আমার পাশে দাঁড়ালে। বাবু শরীরটা সত্যি খারাপ দেখাচ্ছিল আজকে,
কি হয়েছে কে জানে, বয়স্ক মানুষ, ভয়ই লাগে শুনে। সেটাই তো মা, আমারও খারাপ লাগছে ওনার কথা শুনে। যদিও আমাদের নিজেদেরও এমন টানাটানির সংসার, তবু মানুষের বিপদে পাশে দাঁড়ানোটাই তো ঠিক কাজ। ঠিক করেছিস মা, তুই জমানো টাকাটা দিয়ে দিয়ে এই মুহূর্তে বাবুর দরকারটাই বেশি জরুরি ছিল। তাছাড়া উনি তো আমাদের কাছে টাকা পাবেনি। এখন শুধু ভাবছি বাকি টাকাটা কিভাবে জোগাড় করব সামনের মাসের মধ্যে। আর এই মাসের খরচও তো চালাতে হবে আমাদের। এই গাছের গুটিগুলো দেখ মা, কত সুন্দর হয়ে বেড়ে উঠেছে। আর কিছুদিন গেলেই হয়তো পেকে যাবে সব। দিদি, তুমি তো সব জমানো টাকা দিয়ে দিলে বাবুকে, এখন এই মাসের খরচ আমরা কিভাবে চালাবো? সেটাই তো ভাবছি রে পার্বতী, হাতে তো প্রায় কিছুই নেই এখন আমাদের। কি করা যায় তাহলে? চাল ডাল তো ঘরে বেশি দিনের নেই। আপাতত যার কাছে কাঁথা সেলাই করে দিই তার কাছে কিছু টাকা অগ্রিম নিয়ে এই মাসটা পার করি, পরের মাসেরটা পরে দেখা যাবে। ঠিক আছে দিদি, তাই করো। আমিও চেষ্টা করব জমিদার বাড়ি থেকে কিছু বাড়তি কাজ পাওয়া যায় কিনা, তাহলে হয়তো একটু বেশি মাইনে পাবো। তোরা দুজনেই এত পরিশ্রম করছিস দেখে আমার বুকটা ভরে যায় রে। ভগবান নিশ্চয়ই একটা পথ দেখাবেন আমাদের। আশা রাখতে হবে মা। চলো, কাল সকালেই আমি অগ্রিম টাকার কথা বলতে যাব। দিদি, আমিও ভাবছিলাম জমিদার বাড়িতে যদি কিছু বাড়তি কাজ করে দিই তাহলে হয়তো একটু বেশি মাইনে দেবেন উনি। সেটা করতে পারিস, তবে নিজের শরীরের কথাটাও ভাবিস একটু। অতিরিক্ত পরিশ্রম করে অসুস্থ হয়ে পড়লে তো আরো সমস্যা হবে আমাদের। ঠিক আছে দিদি, সাবধানেই করবো সবকিছু। আপাতত ঘুমিয়ে পড়ি, কাল সকাল থেকে আবার নতুন লড়াই শুরু। দেখ মা, কত পেয়ারা পেকে গেছে, এত সুন্দর দেখতে হয়েছে সবগুলো, লাল আভা ধরেছে গায়ে। চলো মা, একটা খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। বাহ, দারুণ স্বাদের পেয়ারা তো এটা। এত মিষ্টি আর এত সুন্দর গন্ধ, এমন পেয়ারা তো বাজারেও পাওয়া যায় না সহজে। মা, এই পেয়ারাই তো এখন আমাদের এই সমস্যা থেকে উদ্ধার করতে পারে। এত ভালো স্বাদ, এটা বাজারে বিক্রি করলে ভালো দাম পাবো আমরা। ঠিক বলেছিস মা, এত পেয়ারা ধরেছে গাছে, সবগুলো তো আমরা খেতেও পারবো না, বিক্রি করাই তো বুদ্ধিমানের কাজ হবে। কাল সকালেই কিছু পেয়ারা পেড়ে বাজারে নিয়ে যাব, দেখি কেমন দাম পাওয়া যায়। আশা করি ভালোই কিছু হবে মা। কতগুলো নিয়ে যাবি ভাবছিস? সবগুলো তো একসাথে নেওয়া ঠিক হবে না, কিছু গাছেও রেখে দিতে হবে। ঠিক বলেছ মা, প্রথমবার একটু কম নিয়ে যাই, দেখি বাজারে কেমন সাড়া পাই। ভালো দাম পেলে পরের বার আরো বেশি নিয়ে যাব। বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত মা। চল এখন ঘরে ফিরে যাই, কাল ভোরেই তো বাজারে যেতে হবে তোকে। হ্যাঁ মা, চলো। আজ রাতে ভালো করে ঘুমাতে হবে, কাল একটা বড় দিন হতে চলেছে মনে হচ্ছে। কতদিন পর এমন আনন্দিত মুখ দেখছি তোর মা, ভালো লাগছে আমার। যদি সত্যি এই পেয়ারা আমাদের সাহায্য করে তাহলে তো আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। ঠিক বলেছ মা, এই ছোট্ট চারাটা রাস্তা থেকে না তুললে আজ এই সুযোগটাই পেতাম না আমরা। ভাগ্য বলেই মনে হচ্ছে এটাকে। এই পেয়ারাগুলো বিক্রি করবে নাকি বৌদি? দাম কত রেখেছো এগুলোর? হ্যাঁ দাদা, বিক্রির জন্যই এনেছি। আপনি নিজেই একটা খেয়ে দেখুন না, স্বাদ কেমন লাগে বুঝতে পারবেন। আরে বাহ, এত ভালো পেয়ারা তো আমি অনেকদিন খাইনি। এই স্বাদ মিষ্টতা একদম আলাদা মানের জিনিস এটা। হ্যাঁ, আমাদের বাড়ির গাছের পেয়ারা দাদা, খুব যত্ন করে বড় করেছি এই গাছটা। এই মানের পেয়ারা হলে আমি ভালো দামই কিনে নেব, চিন্তা করো না। এই না বৌদি, এটা তোমার প্রাপ্য। এত টাকা? সত্যি খুব ভালো লাগছে দাদা, ধন্যবাদ আপনাকে। এখন থেকে যখনই পেয়ারা বিক্রি করবে আমার কাছে নিয়ে এসো, আর বেশি করে আনলে আরো বেশি দাম পাবে। এই মানের জিনিসের কদর সবসময় বেশি হয়। ঠিক আছে দাদা, নিশ্চয়ই মনে রাখবো কথাটা। আজ আসি তাহলে, ভালো থাকবেন। তুমি একা কেন এলে বৌদি? বাড়িতে আর কেউ নেই সাহায্য করবার মতো? আছে দাদা, শাশুড়ি মা আর ছোট যা আছে। ছোট যা তো কাজে যায় রোজ, তাই আজ আমি একা এলাম দেখতে বাজারের অবস্থা কেমন। বুঝলাম। আচ্ছা, তুমি চাইলে আমি সপ্তাহ দুদিন এসে তোমাদের বাড়ি থেকেই পেয়ারা নিয়ে যেতে পারি, তাহলে তোমাকে আর বাজারে আসতে হবে না বারবার। সেটা তো খুবই ভালো হয় দাদা, তাহলে আমাদের অনেকটা সুবিধা হবে। রোজ রোজ বাজারে আসার ঝক্কিও কমবে। ঠিক আছে, তাহলে পরশু থেকেই আসবো তোমাদের বাড়িতে। এই ঠিকানাটা একটু বলে দাও তো আমাকে। এই তো দাদা, গ্রামের শেষ মাথায় ছোট্ট ভাড়া বাড়িটা, উঠোনেই পেয়ারা গাছটা দেখতে পাবেন সহজেই। বুঝেছি, খুঁজে পেতে অসুবিধা হবে না।
পেয়ারা বিক্রি করে আজ বেশ ভালো টাকা পেয়েছি আমরা। এখনো অনেক পেয়ারা আছে গাছে, বাকি বকেয়া ভাড়াটাও শোধ করে দিতে পারবো এবার। সত্যি ভগবানের আশীর্বাদ এই গাছটা রাস্তা থেকে তুলে না আনলে তো এই সুদিন দেখতেই পেতাম না আমরা। মা, আমার মনে হচ্ছে এই গাছের ডাল থেকে কলম করে আরো কিছু গাছ লাগানো যায় কিনা দেখা উচিত। এই পেয়ারার স্বাদই যদি ধরে রাখা যায় তাহলে এই গাছই আমাদের ভাগ্য বদলে দেবে। দারুণ বুদ্ধি মা, তাই তাই করব আমরা। একটা গাছ থেকে যদি এত হয়, কয়েকটা গাছ হলে তো আরো অনেক ভালো হবে। দিদি, মা, আরো একটা খুশির খবর আছে আমার কাছে। আজ আপনার ছেলেদের চিঠি এসেছে। সত্যি? এতদিন পর চিঠি? কি কি লিখেছে ওরা? ওরা লিখেছে কাজের একটা ঝামেলার কারণে এতদিন টাকা পাঠাতে পারেনি, তাই লজ্জায় চিঠিও দেয়নি। কোনো মতে দিন পার করেছে এতদিন। আহারে, আমার ছেলেরা না জানি কত কষ্ট এই ছিল না এতদিন। হ্যাঁ, এখন ওরা ঠিক আছে তো? হ্যাঁ মা, এখন একটা নতুন কাজ পেয়েছে ওরা। সামনের মাসে বাড়ি ফিরে আসবে বলে লিখেছে। এ তো সবচেয়ে বড় সুখবর। পেয়ারা গাছও আমাদের পাশে দাঁড়ালো আর ওরাও ফিরে আসছে। এবার সব ঠিক হয়ে যাবে দেখিস। সত্যি আজকের দিনটা যেন সব দুঃখ ভুলিয়ে দিল। চল ঘরে গিয়ে ভালো করে রান্না করি আজ। খুশির দিনে একটু ভালো খাওয়া দাওয়া হোক সবার। মা, আমার মনে হচ্ছে ওরা ফিরে এলে এই গাছটাকেও দেখাবো প্রথমে। এটাই তো আমাদের এই কঠিন সময়ের সবচেয়ে বড় সাক্ষী। ঠিক বলেছিস পার্বতী, এই ছোট্ট গাছটাই আমাদের শিখিয়ে দিল ধৈর্য ধরে যত্ন করলে সবকিছুই একদিন ফল দেয়। চলো এবার ঘরে যাই সবাই।